তো এখানে আমি জেলির রেসিপি বানানোর জন্য 7টা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। যে কোনো কাঁচা আম হলেই হবে রেসিপিটা বানানোর জন্য। আমের জেলি রেসিপি বানানোর জন্য আমের খোসা ছাড়িয়ে আমের পিসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেবেন, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কেটে রাখা সমস্ত আমগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 12 থেকে 13 মিনিট আম সেদ্ধ করার পরে ঢাকাটা খুলে দিচ্ছি। তো দেখুন, আমের মধ্যে যে জল ছিল সেটাও কিন্তু আগের থেকে অনেক শুকিয়ে গেছে, আর আমগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি এই চামচ দিয়ে আমগুলোকে কড়ার মধ্যে ফেলে ভালো করে ঘেঁটে দেব। এরকম করে চেপে চেপে আমগুলোকে ঘেঁটে দিতে হবে। জেলি বানাতে গেলে কিন্তু আমগুলোকে সবার প্রথমে আগে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু জেলি ভালো হবে না। তো এই কড়ার মধ্যে ফেলে আমি চামচ দিয়ে এরকম করে ঘেঁটে দিচ্ছি। তো দেখুন, আম ভালো করে সিদ্ধ করার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমার আমটা গলানো হয়ে গেছে চামচ দিয়ে। এবার আমি এটাকে একটা পাত্রে ঠান্ডা হতে দেব, মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেলে নেব। তো এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য হালকা একটু ঠান্ডা করে নেব। এবার আমি এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এখানে একটা পাত্র নিয়েছি আর একটা এরকম ছাঁকনি নিয়েছি। এর মধ্যে চামচে করে অল্প অল্প করে দেব আর ছেঁকে নেব। তো সেদ্ধ করে রাখা আম এরকম ছাঁকনির মধ্যে দিয়ে সুন্দর করে চামচ দিয়ে ঘেঁটে ঘেঁটে টুকে নিতে হবে। এই দেখুন কত সুন্দর আমের একটা ব্যাটার হয়ে গেছে। এইভাবে সমস্ত সিদ্ধ করা আমগুলোকে আমি টুকে নেব। এখানে এরকম একটা বাটির মাপ করে নিয়েছি। তো এই বাটির 2 বাটি আমার এখানে আড়া হচ্ছে। এখানে 2 বাটি আমের ব্যাটার হয়েছে। এবার এর মধ্যে একই বাটির মাপ করে আমি চিনি দিয়ে দেব 2 বাটি। যতটা আমের ব্যাটার হবে ঠিক ততটাই কিন্তু চিনিও মাপ করে দিতে হবে, না হলে কিন্তু জেলিটা একদমই ভালো হবে না। তো এখানে আমি 2 বাটি আমের ব্যাটারের জন্য একই বাটির মাপ করে 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে জেলিটা আমি তৈরি করে নিয়েছি 15 মিনিট সময় ধরে। তো দেখুন, কড়ার গায়ের থেকে কিন্তু এরকম নাড়াচাড়া করলে উঠে আসছে, তখন বুঝবেন যে জেলিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আর জেলির কিন্তু কালারটা পুরোপুরিভাবে একদম চেঞ্জ হয়ে গেছে। জেলির যেরকম অরিজিনাল কালার আমের, সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে এসছে। আর এটা গরম আছে সেই জন্য একটু তরল আছে, আর এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু পুরোপুরিভাবে জমে গিয়ে জেলি হয়ে যাবে একদম। তো এই ঘনত্বটাই কিন্তু রাখতে হবে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আজকের আমার এই আমের জেলি রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।